উল্লি ভেড়া রান্নায় খুব ভালো এবং এ বছর সে মিডোব্রুকের সকল প্রাণীকে একটি বড় আয়োজনের জন্য আমন্ত্রণ জানাতে চায়। সে তার বিখ্যাত সুস্বাদু হার্বস্টাফড পাই বানানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু এবার একটু ভিন্ন কিছু করবে। সে একটি গোপন সস যোগ করবে, যেটি কেউ কখনো চেখে দেখেনি। উল্লি মেঘালয়ের চারপাশে ঘুরে ঘুরে তাজা বেরি, সুগন্ধি বন্য ফুল এবং বিশেষ ধরনের এক ঘাস সংগ্রহ করে, যার এক অদ্ভুত স্বাদ রয়েছে। সে সবচেয়ে ভালো উপাদান সংগ্রহ করতে চায়, কিন্তু জানে তাকে সাহায্যের প্রয়োজন। উল্লি তার প্রাণী বন্ধুদের, বেনি খরগোশ, অটিস শিয়াল এবং ডেইজি হরিণ-কে আমন্ত্রণ পাঠায়। প্রতিটি বন্ধু তাদের নিজস্ব বিশেষ উপাদান নিয়ে আসে, যাতে একসাথে তারা সেরা পাইটি বানাতে পারে। বেনি তাজা গাজর নিয়ে আসে, অটিস কিছু হের্ব এবং মশলা নিয়ে আসে, এবং ডেইজি বনভূমি থেকে বন্য মাশরুম সংগ্রহ করে আনে। উল্লির আরামদায়ক রান্নাঘরে সবাই একসাথে পাই প্রস্তুত করতে শুরু করে। উল্লি সোনালি তুলতুলে পেস্টি তৈরি করে, বেনি গাজর কেটে দেয়, অটিস মশলা মিশিয়ে দেয়, আর ডেইজি মাশরুম কেটে দেয়। তারা সব উপাদান একত্রিত করে একটি সুস্বাদু পুর তৈরি করে, কিন্তু গোপন সসের রহস্য এখনও অজানা। পাইটি সাবধানে ওভেনে ঢেলে দেয়া হয়, এবং যখন এটি বেক হতে থাকে, তখন পুরো মেঘালয় সুগন্ধি হার্বস ও মশলার গন্ধে ভরে ওঠে। প্রাণীরা অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে পাইটি কবে তৈরি হবে এবং রহস্যময় সসটির সাথে খাবার কেমন হবে। অবশেষে পাই প্রস্তুত। উল্লি পাইটি স্লাইস করে এবং বন্ধুদের সামনে পরিবেশন করে। প্রাণীরা প্রথম কামড় নেয় এবং স্বাদের কম্বিনেশনে অবাক হয়ে যায়। সুস্বাদু পুর, গাজরের মিষ্টত্ব, মাশরুমের মাটির স্বাদ এবং গোপন সস, এগুলো একত্রে অসাধারণ লাগছে। প্রাণীরা চেষ্টা করে জানার যে সসে কি আছে, কিন্তু উল্লি শুধুমাত্র হেসে বলে, কিছু গোপন রাখা উপভোগ করার জন্য, জানা না কি খাবারটি সফল হয়, এবং সবাই পেট ভরে খেয়ে খুশি মনে চলে যায়, আর উল্লির রান্না আবার কখনো খেতে চায়।